কলম্বিয়ায় মাদক সম্রাট নামে বিখ্যাত পাবলো এসকোবারের গল্প অনেকেই জানেন, কিন্তু তার ফেলে যাওয়া জলহস্তিদের কথা হয়তো খুব বেশি মানুষের জানা নেই। 1993 সালে এসকোবার মারা গেলেও তার চিড়িয়াখানায় থাকা 4টি জলহস্তিকে বাগে আনতে পারেনি কলম্বিয়া সরকার। মাত্র 4টি থেকে 2023 সালে এসে তাদের সংখ্যা দাঁড়িয়েছে 130টিতে এবং তারা হয়ে উঠেছে কলম্বিয়া সরকারের মাথা ব্যথার কারণ। প্রাণীজগতে আজকে থাকছে পাবলো এসকোবারের এই জলহস্তিদের গল্প। সালে নিজের ব্যক্তিগত বন্যপ্রাণী সংগ্রহশালায় রাখার জন্য যুক্তরাষ্ট্র থেকে 4টি জলহস্তি এনেছিলেন পাবলো এসকোবার। সেখানে নিয়ন্ত্রিত অবস্থায় বেশ ভালোই ছিল প্রাণীগুলো, কিন্তু 1993 সালে পাবলো এসকোবারের মৃত্যুর পর তাদের দেখাশোনা করার আর কেউ ছিল না। তাদেরকে কোনো বন্য সংরক্ষণ কেন্দ্রেও নিয়ে যেতে পারেনি কর্তৃপক্ষ। এরপর তাদের কথা হয়তো আর কারো মাথাতেই ছিল না, কিন্তু জলহস্তিগুলো দ্রুতই পাবলো এসকোবারের পরিত্যক্ত বসতভিটা ছেড়ে বন্য পরিবেশের খোঁজে বেরিয়ে পড়ে এবং ম্যাগডালেনা নদীর তীর ঘেঁষে নতুন বসতি গড়ে তোলে। এই 4টি জলহস্তির মধ্যে 3টি নারী ও 1টি পুরুষ। ক্রমে পুরুষ জলহস্তিটি অন্য 3টি নারীর সঙ্গে সঙ্গম করে দ্রুত বংশবিস্তার করতে থাকে। এখন তাদের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 130টিতে এবং প্রাণীবিজ্ঞানীরা বলছেন 8 বছর পর সংখ্যাটি হয়ে যাবে 400-রও বেশি। কিন্তু বন্য পরিবেশে এই জলহস্তিগুলো ক্রমেই বড় সমস্যা হয়ে উঠছে। হ্রদ ও নদীগুলোতে তারা যে মলমূত্র ত্যাগ করে সেগুলো বদলে দিতে পারে চারপাশে থাকা পানির উপাদানগুলোকে। এই উপাদানগুলো খুবই জরুরি ম্যানিটি বা ক্যাপাবারের মতো অনেক প্রাণীর জন্য। জলহস্তির সংখ্যা এভাবে বাড়তে থাকলে একসময় সেখানে অন্য প্রাণীদের বসবাস করা কঠিন হয়ে উঠবে। এছাড়াও প্রায়ই এসব জলহস্তির সঙ্গে মানুষের সংঘর্ষের ঘটনা ঘটছে। গড়ে উঠেছে নতুন নতুন বন্যপ্রাণী পাচার চক্র। সব মিলিয়ে জলহস্তিগুলো ভালোই ভাবিয়ে তুলেছে কলম্বিয়া সরকারকে। তবে তাদের নিয়ন্ত্রণ করা বা সংখ্যা কমানোর কোনো সহজ সিদ্ধান্তও নিতে পারছে না কর্তৃপক্ষ। 2009 সালে 3টি জলহস্তি মেরে ফেলার দাপ্তরিক সিদ্ধান্তের কারণে সমালোচনার মুখে পড়তে হয়েছিল তাদের। এখন প্রায় 70টি জলহস্তিকে মেক্সিকো ও ভারতের বন্যপ্রাণী সংরক্ষণ কেন্দ্রে স্থানান্তরের চেষ্টা চালাচ্ছে কলম্বিয়া সরকার এবং পরিকল্পনা করছে জন্ম নিয়ন্ত্রণ ঔষধ ব্যবহারের। চিড়িয়াখানায় এমন ওষুধ দিয়েই জলহস্তির সংখ্যা নিয়ন্ত্রণ করা হয়। পাবলো এসকোবারকে বাগে আনতে কলম্বিয়া সরকারের যে নাজেহাল দশা হয়েছিল তার জলহস্তিদের ক্ষেত্রেও দেখা যাচ্ছে একই অবস্থা। বন্য পশু পাখিদের এমন আরও মজার গল্প শুনতে চান? সাবস্ক্রাইব করুন প্রাণীজগৎ।